জয় মা তারা। জয় মা তারা। তো আবারও এলাম আরও একটা প্রশ্ন নিয়ে। তো দর্শক বন্ধুরা জানতে চেয়েছিলেন, তো আপনি আমাকে বলেছিলেন, তো সেই হিসাবে আমি আবারও আপনার কাছে এলাম, সেই প্রশ্নই করছি। তারাপীঠ হয়তো অনেকেই গেছেন, বা দর্শক বন্ধুরা যারা যাননি তারা অবশ্যই যাবেন, গিয়ে দেখে আসবেন, এমনিই গেলে ভালো লাগবে। তো আমি যে গেছি বা দর্শক বন্ধুরা যে প্রশ্ন আমাকে করছেন, আমি সেই প্রশ্নই আমি তুলে ধরছি। যে ওখানে গিয়ে দেখেছি ঝিলের কাছে অনেক সাধু বাবারাই মানে বসে থাকেন, যজ্ঞ করেন বা ধ্যান করেন। তো যজ্ঞ করতে তো বা ধ্যান করতে অনেক রকমভাবেই দেখেছি সাধু বাবাদের, কিন্তু ঝিলের কাছে যে বসে করেন ধ্যান, সেইটা বুঝি না ব্যাপারটা, একটু যদি বলতেন। এটাকে বল না, আচ্ছা এটাকে বলে চিতা সাধনা। তা চিতা সাধনা এটা গুপ্ত ব্যাপার। তবু তোমরা যখন এত রিকোয়েস্ট করছো আমি বলছি, চিতা সাধনাটা দেখো, প্রথম যারা সাধক জীবনে নামেন তাদের কিন্তু চিতা সাধনা নয়। আচ্ছা চিতা সাধনাটা খুব কঠোর। আর ওই চিতার মাঝখানেই বিরাজ করেন মা উগ্রতারা, ঠিক আছে? আচ্ছা এবার চিতা সাধনায় একটুখানি ভুল হওয়া মানেই মানে তার অবধারিত মৃত্যু। ও অবধারিত মৃত্যু। চিতা সাধনা এটা একটা আমাদের সাধনার তো অনেক গুপ্ত ব্যাপার থাকে, তা এটা হচ্ছে তার একটা ব্যাপার। চিতা সাধনা মুখ্য লাভ যদি আমাদের কোনো সাধককে করতে হয়, তা পার্ট বাই পার্ট আমাদের রয়েছে সাধনা, এক একটা সাধনা। তা দেখবে কোনো সময় কালো বস্ত্র পরে অঘরীরা হ্যাঁ হ্যাঁ করেন, দেখা গেছে। দেখা গেছে। কোনো সময় দেখবেন আমাদের মতো লাল বস্ত্র পরে রয়েছেন, কোনো হ্যাঁ সময় দেখবে যে বিভিন্ন রকম বস্ত্রে। এবার সেই বস্ত্রগুলো কোত্থেকে আসে? সেই বস্ত্রগুলো আসে গুরুদেবের দান। আচ্ছা এইবার যার যার পথ পথ কিন্তু আলাদা হলেও মুখ্য মানে লক্ষ্য কিন্তু এক। আচ্ছা তাদেরও লক্ষ্য এক, আমাদেরও লক্ষ্য এক, ঠিক আছে? ঈশ্বরকে পাওয়া। আচ্ছা চিতা সাধনায় ধরো দেখবে বসে বসে চিতার কাছে ধ্যান করছে বা ইয়ে করছে, ওটাকে জাগানো হয়, ঠিক আছে? চিতার মধ্যে যে মা উগ্রতারার বাস বললাম, মাকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা পথভ্রষ্ট যেন না হই, ঠিক আছে? আমি একটা কথাই বলবো সবাইকে, যে যারা সাধন লাইনে আছে, যে আমি যতটুকু জানি, যতটুকু গুরুর কৃপায় পেয়েছি, সেটুকুই বলবো, যে কেউ লক্ষ্যভ্রষ্ট হবে না। আগে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা লক্ষ্যভ্রষ্ট হয়েও না, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। অবশ্যই তোমরা একদিন না একদিন ঠিক সফল হবে। সফল পাবে। আমি এটাই মনে করি, যেহেতু আমি পেয়েছি তোমরাও পাবে, ঠিক আছে? আর চিতা সাধনার ব্যাপারে আর বেশি কিছু বলবো না আমি, আচ্ছা কারণ হচ্ছে এগুলো গুপ্ত ব্যাপার, খুব গুপ্ত ব্যাপার বাবা। তাহলে সাধনা, ওই যে চিতা সাধনা, ওটাই কি সাধনার লাস্টে? না না, ওটা লাস্ট স্টেজ নয় মা, অনেক সাধনা রয়েছে, ঠিক আচ্ছা আছে? তারপরেও আছে? অনেক আছে, অনেক ও আছে। আচ্ছা একটা সাধন লাইনে নামতে গেলে, একটা সাধন জীবনে যেতে গেলে প্রচুর কষ্ট করতে হয় তাকে, আচ্ছা ঠিক আছে? যেমন সব সাধনা আছে, সব সাধনা বলতে এক মরার সব দেহর ওপর সেটারও প্রসেস আছে, কি সব দেহ লাগে, সব আচ্ছা দেহ হয় না, ঠিক আছে? সেই সব দেহের উপর বসে একটা পুজো হয়, তার ক্রিয়া মানে হয়। এটা বোঝা গেল যে এই সাধনা যারা করেন তারা সাধনার পথে অনেকটাই এগিয়ে গেছে। এগিয়েছেন, অনেকটাই আচ্ছা এগিয়ে গেছেন। তা বোঝা তারা গেল। সেই সময় কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা তা নতুন নতুন যারা থাকে তারা, বলা যায় মা পরীক্ষা করেন এই সময়। হ্যাঁ, কারণ আগে মা আসেন না আচ্ছা বাবা, আগে মা আসেন না। আগে মায়ের পার্শ্ব পরিষদরা ঢোকেন, আচ্ছা ঠিক আছে? তারাই কিন্তু লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। হুম কারণ হচ্ছে মাকে তো ওরা তো আর ছাড়তে চায় না। হ্যাঁ মাকে যদি ছেড়ে দেয় প্রথমেই, তা তুমি কি মাকে পেলে তুমি ছাড়বে? না ছাড়বে না।
বাধা দেওয়ার তো চেষ্টা করবে, সেম জিনিস, একটা আচ্ছা। লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা হয়। তো সেই লক্ষ্যভ্রষ্ট যারা অতিক্রম করে যেতে পেরেছে তারাই মায়ের কৃপা পেয়েছে, মায়ের চরণ পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, জয় মা তারা। জয় মাতারা।